ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড নিউজ। একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে সর্বমোট 12,256, ইয়েস 12,256টা শূন্যপদ রয়েছে রেগুলার সরকারি চাকরি। বিগ আপডেট, আজকের দিনের বিগ আপডেট। 12,256টা শূন্যপদের নিয়োগের নোটিফিকেশান জাস্ট কিছুক্ষণ আগেই বের হয়েছে। তোমাদেরকে আমি সবসময় বলেছি, এর আগেও আমরা বলেছি যে আগামী 18 মাস, এখন থেকে আগামী 18 মাস তোমরা গিনতি করো, কাউন্ট করো। এই 18 মাস তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড, মানে কি বলবো, সুবর্ণ পিরিয়ড। এই 18 মাস, এই 18 মাসে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জবের নোটিফিকেশান বের হবে। এমনই একটি জব নোটিফিকেশান মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট আজকে ইভিনিংয়ে ইঙ্গিত দিয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। 18 মাসের মধ্যে যদি তুমি কোনো একটি সরকারি চাকরি নিজের জন্য মানে বুক না করতে পারো বা ছিনিয়ে না নিতে পারো, তাহলে 18 মাস পরে, দ্যাট মিনস 2028 সালের বিধানসভার পরে তোমার চাকরি কিন্তু অনিশ্চয়তার মধ্যে থাকবে। তার মানে কবে নাগাদ কোন চাকরিটা ছাড়বে, কবে নাগাদ তুমি আবার চাকরি পাবে, সেটা কিন্তু কনফার্ম বলা যায় না। বাট এই 18 মাসের মধ্যে এতদিন ধরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যে পোস্টগুলো ক্রিয়েশন হয়েছে সবগুলোর নোটিফিকেশান বের হবে, এবং প্রসেসিং ফুল কমপ্লিট না হলেও সবগুলো জবের, ম্যাক্সিমাম জবের প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, এবং বাকি যেগুলোর প্রসেসিং কমপ্লিট না হলেও 60 থেকে 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই 18 মাস নিজের জন্য, নিজের ফিউচারের জন্য তোমরা খাটো, একদম রিয়েল। আমার কথাটা যারা সিরিয়াসে নিচ্ছ, হ্যাঁ ঠিক আছে, মানে আর যারা মনে করো যে আরে ফালতু এ তো বলতে রেতা হয়, ঠিক না, তাহলে তো তুমি ঠিক আছে, তোমার ব্যাপার, ঠিক আছে। চলো, আচ্ছা, আজকে যে 12,256টা শূন্যপদের কথা বললাম আবার, সেটা কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের তরফ থেকে একটি চাকরির নোটিফিকেশান বের হয়েছে, যেখানে রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই, ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যারা অপেক্ষা করে আছো, ত্রিপুরা টিএসআরের জন্য অপেক্ষা করে আছো, আজকে আমরা মর্নিং একটি ভিডিও দিয়েছি, যেখানে টিএসআরের গতকালকে মন্ত্রিসভায় টিএসআরের শূন্যপদ, একটি ব্যাটালিয়নের যে মেন পাওয়ার, মেন যে স্ট্রেংথ রয়েছে সেটা আরও ইনক্রিজ করা হয়েছে। তার ফলে তোমাদের কীভাবে বেনিফিট হতে পারে সেটা আমরা আলোচনা করেছি। যারা টিএসআর প্রেমী রয়েছো, টিএসআরের জন্য অপেক্ষা করে আছো, এবং যারা ত্রিপুরা পুলিশের প্রেমী আছো, ত্রিপুরা পুলিশ পোস্টের জন্য অপেক্ষা করে আছো, তোমরা জানো আজকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 400+, যাই হোক আমার ফিগারটা ঠিক খেয়াল পড়ছে না, 400+, প্রায় 450 মতন ক্যান্ডিডেট পাস আউট খেয়েছে। ওই পাস আউট প্যারেডে মাননীয় মুখ্যমন্ত্রী মানে ভাষণের মাধ্যমে জানিয়েছে যে খুব শীঘ্রই 218টা, গত এক বছর ধরে বলবে দাদা আপনি বলতে কি, আমরা তো শুনে আসছি যে গত এক বছর ধরে 218টা পোস্ট শীঘ্রই বের হচ্ছে। 916টা যে যাই ছেড়ে দিলাম, 218টা। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এক বছর ধরে আমরাও বলছি, আমরাও শুনছি, তোমরাও শুনছো, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, বাট এখন রাইট টাইমে এসে পড়েছে, হাতে আর সময় নেই। এখন যদি এই 2-1 মাসের মধ্যে নোটিফিকেশান না বের হয়, সুতরাং এখন রাইট টাইম, এখন নোটিফিকেশান বের হবে, নিশ্চিন্তে তুমি প্রিপারেশান করতে পারো। 218টার খুব শীঘ্র নোটিফিকেশান বের হচ্ছে সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশের, এবং 900টা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের খুব শীঘ্রই নোটিফিকেশান বের হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি কিন্তু এই পাসিং আউট প্যারেডের, পুলিশ কনস্টেবলের পাসিং আউট প্যারেডে এই মানে প্রমিসটা উনি করেছেন, খুব শীঘ্রই নোটিফিকেশান বের হচ্ছে, উনি কিন্তু বক্তৃতার মাধ্যমে সকলকে জানিয়েছেন, ঠিক আছে। তার মাঝখান দিয়ে আমরা দেখেছি এই মাসেরই 15 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 13 তারিখ 13/5/2026 916টা পোস্টের নিয়োগের জন্য কমিটি গঠন করা কিন্তু হয়ে গেছে। যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া করতে গেলে এর আগে একটি বোর্ড গঠন করতে হয়, কমিটি গঠন করতে হয়, এই কমিটি ওই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করে। সুতরাং ত্রিপুরা পুলিশের কিন্তু কনস্টেবল 916টা নিয়োগ প্রক্রিয়ার জন্য নিয়োগের কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান মিহিরলাল দাস, কমান্ডেন্ট ফার্স্ট ব্যান্ড টিএসআর চেয়ারম্যান, এবং বাকি 1 জন 2 জন 3 জন 4 জন মেম্বার কিন্তু রয়েছেন। সর্বমোট 5 জনের একটি কিন্তু শ্রী মিহিরলাল দাস
ফার্স্ট ব্যাচ টিএসআর কমান্ডেন্টের অধীনে আরও 4 জন মেম্বার নিয়ে 5 জনের কিন্তু রিক্রুটমেন্ট করার জন্য কমিটি গঠন করা হয়ে গেছে 916টা পোস্টের। তার মানে তোমরা কি বুঝতে পারছো, 2-1 মাসের মধ্যে নোটিফিকেশন বের হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। তবে তোমাদেরকে আমরা বলে দিই 2-1 মাস পূজার আগে দিয়ে এটা বের হবে, যেটুকু আমাদের কাছে খবর হয়েছে। তবে সাব ইন্সপেক্টর বের হয়ে যাবে, অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করে যাও। ঠিক আছে, এই বিগ আপডেটটা তোমরা জেনে গেছো সকলে। তারপরে আমরা প্রমিস করেছিলাম যে কোনো চাকরির ইনফরমেশান, যে কোনো চাকরির প্রস্তুতি আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে করিয়ে দেবো। সেই প্রমিস রাখার জন্যই আমরা তোমাদেরকে ইনফর্ম আবারও করে দিলাম। ঠিক আছে, আর তোমরা কর্মবার্তাকে গত 8 বছর ধরে বিলিভ করে আসছো। আমরা কর্মবার্তা অনলাইন গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে অনলাইন পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি, এবং আমরা বর্তমানে গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। একমাত্র স্টুডেন্টরা আমাদের উপরে ভরসা করেছে, আমরা তাদেরকে সঠিক সার্ভিস বা সঠিক গাইডলাইন্স করতে পেরেছি। আগামী দিনও আমরা আমাদের প্রয়াস সেটাই জারি রয়েছে, কীভাবে স্টুডেন্টদেরকে বেটার থেকে বেটার করিয়ে দেওয়া যায়। যদি তোমরা আমাদের উপরে বিশ্বাস করো, আমাদের ইউটিউবের ফ্রি ক্লাসগুলো ফলো করবে, প্রত্যেকটা এক্সামের পার্টিকুলার নোট যদি আমাদের কাছে রয়েছে নিয়ে পড়তে চাও, অবশ্যই নিয়ে পড়তে পারো। ফরেস্টার, ফরেস্ট গার্ড থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, জিআরবিটি, আপকামিং জিআরবিটি, অ্যাসেম্বলি, হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, ইউটিউবে দেখছো, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দেবে। চলো, এই ছিল তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং পুলিশের সাব ইন্সপেক্টর আপডেট। এখন আমরা জানাবো সবচেয়ে বড় বিগ আপডেট, যেটা 12,256টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। জাস্ট এসএসসি থেকে কিছুক্ষণ আগে নোটিফিকেশন বের হয়েছে, যেখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2026, মানে এসএসসি সিজিএল, যেটাকে আমরা জানি শর্টভাবে সিজিএল 2026 নোটিফিকেশান বের হয়ে গেছে, যার অনলাইন ফর্ম ফিল আপ 21/5/2026 থেকে শুরু হচ্ছে, যা চলবে 22/6/2026 পর্যন্ত। ডেটটা বুঝে গেছো, এই মাসেরই 21 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের 22 তারিখ পর্যন্ত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন তোমরা আবেদন করে নেবে, যাদের যোগ্যতা ম্যাচ করবে। আবেদন করার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, নোটিফিকেশান দেখার আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো। ঠিক আছে, চলো। তারপরে এখানে দুটি সিলেকশন প্রসেস, টায়ার 1 এবং টায়ার 2 এক্সামের মাধ্যমে হয়। টায়ার 1 এক্সাম আগস্ট সেপ্টেম্বর এবছরই, এবং টায়ার 2 2026-এ হচ্ছে। ঠিক আছে, এখন আমরা দেখে নেব ডিটেলস ওয়াইজ। দেখো, এখানে গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট হয়ে থাকে। এসএসসি সিজিএলের আন্ডারে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো রয়েছে, এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। খুব ভালো পোস্ট, মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে। এখানে কি কি পোস্ট রয়েছে? অনেক ধরনের পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার স্টেট ক্যাডার, এইভাবে অনেকগুলো পোস্ট রয়েছে। তোমরা ডিটেলস পোস্টগুলো দেখবে, এবং সেই পোস্টগুলোর এগেনস্টে এজ লিমিট রয়েছে। যেমন প্রথম পোস্ট 18 থেকে 30, এইভাবে কিন্তু সবগুলোর ম্যাক্সিমাম পোস্ট 18 থেকে 30 এবং কিছু 20 থেকে 30, এইভাবে কিন্তু পোস্টগুলোর এগেনস্টে যোগ্যতা রয়েছে, এজ লিমিট রয়েছে, বা কোন পোস্ট সেটাও রয়েছে। তোমার যেটাতে ম্যাচ করে সেটাকে কিন্তু তুমি অ্যাপ্লাই করার সময় সেটাকে প্রেফারেন্স দিয়ে দেবে। কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর রয়েছে গ্রুপ সি ক্যাটাগরির পোস্টের ক্ষেত্রে। এখন আমরা ডিটেলস তো দেখবো না, অনেকগুলো পোস্ট রয়েছে, তোমরা ডিটেলস নোটিফিকেশান থেকে দেখতে হবে। এখন আমরা বাকি এডুকেশন কোয়ালিফিকেশান দেখানো। প্রথমে তোমাদেরকে বলে দিই, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি। প্রত্যেকটা পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান হলো ব্যাচেলার ডিগ্রি। যে কোনো স্ট্রিম থেকে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং প্রত্যেকটার লগে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, যেগুলো না থাকলেও হয়। তাছাড়া অনেকগুলো পোস্টের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। সুতরাং পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা দেখে নেবে। আমি শর্টভাবে তোমাদেরকে বলে দিয়েছি, প্রত্যেকটা পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান হলো এসেন্সিয়াল, মিনিমাম কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট। যেমন এই পোস্টের ক্ষেত্রে তুমি দেখছো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডার, যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম ব্যাচেলার ডিগ্রি, সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও হয়। ঠিক আছে, আর গ্রুপ সি পোস্টগুলো যেটা রয়েছে সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা। তোমরা কিন্তু ডিটেলস একটু দেখবে। আমি সরি, এত বড় নোটিফিকেশান, 132 পেজের নোটিফিকেশান, এটা 132 পেজের নোটিফিকেশান, এটা ভিডিওর মাধ্যমে পসিবল না তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরা। আমি একদম শর্ট ফর্মে তোমাদের সামনে তুলে ধরছি। যারা কোয়ালিফিকেশান মিনিমাম গ্র্যাজুয়েশন রয়েছে, এই পোস্টের জন্য তোমরা অপেক্ষা করে আছো, তোমরা ডিটেলস নোটিফিকেশানটা চেক করবে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি।
ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা একটু চেক করবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে পোস্টগুলো, অডিট অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডার, এখানেও ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, তবে এখানে প্রফেশনসি ইন রিজনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের উপরে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান এইভাবে কিন্তু রয়েছে, তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই আমি প্রথমে বলেছি, অ্যাপ্লাই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। এবং অ্যাপ্লাই করার জন্য ফি লাগবে তোমাদেরকে 100 রুপিস, অনলি 100 রুপিস। যারা ফিমেল রয়েছে তোমাদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। চলো, এখানে তোমাদের এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য রয়েছে আগরতলাতে, ত্রিপুরাতে রয়েছে, হ্যাঁ, এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, যার কোড 5601, ঠিক আছে, বুঝতে পারছো। চলো, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস, দুটি এক্সাম হবে। আমি প্রথমে বলেছি টায়ার 1 এবং টায়ার 2, এই দুটি এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস হবে। যার সিলেবাসটা তোমরা দেখো, টায়ার 1-এ রয়েছে কি, টায়ার 1-এ তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25টি কোয়েশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোয়েশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোয়েশ্চেন 50 মার্ক, ইংলিশ কম্প্রিহেনশন 25টি কোয়েশ্চেন 50 মার্ক। প্রথমে তোমাদেরকে 200 মার্কের পরীক্ষা হবে টায়ার 1। টায়ার 1 ক্লিয়ার করার পরে তোমাদের হবে টায়ার 2। টায়ার 2-তে পার্ট বাই পার্ট রয়েছে, যেখানে নেগেটিভ মার্কও রয়েছে, ঠিক আছে। তোমরা ডিটেলস টায়ার 2 সিলেবাসটা তোমরা ডিটেলস দেখে নেবে, ঠিক আছে। চলো, এই যে নোটিফিকেশনটা আবারও বলছি, আচ্ছা, ভ্যাকেন্সিটা তোমাদেরকে আমরা প্রথমে দেখাইনি শায়দ। ভ্যাকেন্সিটা দেখো, সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 12,256টা, টেন্টেটিভ ভ্যাকেন্সি 12,256টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়নি, তবে প্রত্যেকটা স্টেটের জন্য এখানে আলাদা করে ভ্যাকেন্সি থাকে। যেমন দেখো, ত্রিপুরার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস রয়েছে, সেই অফিসেই গ্রুপ বি গ্রুপ সির চাকরি। সুতরাং তুমি যদি চাকরিটা পাও, তোমার স্টেটেই ম্যাক্সিমাম সময় তুমি চাকরি করতে পারবে। রেগুলার মানে জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদের রেগুলার স্কেলে চাকরি, এবং জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদের স্যালারি কিন্তু 50,000-এর উপরেই স্যালারি হবে। আর 8 পে কমিশন লাগু হয়ে গেলে তো স্যালারি কোথায় চলে যাবে, ঠিক আছে। সুতরাং যাদেরই কোয়ালিফিকেশান ম্যাচ করবে, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশান করে এটা তোমরা ট্রাই করে দেখবে। আবারও তোমাদেরকে বলছি, নোটিফিকেশনটা তোমরা ভালো করে রিড করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, আমাদের গ্রুপে দিয়ে রেখেছি, এখান থেকে তোমরা ভালো করে চেক আউট করে নেবে। অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। আরেকটি ইনফরমেশন তোমাদেরকে করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন ইনফরমেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, ইউটিউবে চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দেবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।